তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও উত্তেজনায় ভারী হয়ে উঠেছে। রবিবার ভোরের শান্ত আকাশ হঠাৎ করেই কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণের শব্দে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর থেকেই সতর্ক সংকেত বেজে ওঠে। সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ে শহরের অলিগলি থেকে শুরু করে উঁচু অট্টালিকার ছাদ পর্যন্ত। ভোরের আতঙ্ক। ঘড়ির কাঁটা যখন ৬টা ছুঁয়েছে তখন অনেকেই ঘুমে, কেউ বা সকালের প্রস্তুতিতে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে বাজতে শুরু করে এয়ার রেড সাইরেন। মানুষ দৌড়ে ছুটে যায় নিরাপদ আশ্রয়ের দিকে। মুহূর্তের মধ্যে তেল আবিবের ব্যস্ত নগরী রূপ নেয় এক উদ্বিগ্ন শহরে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইরানের দিক থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে যায়। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরের বিভিন্ন প্রান্তে। আকাশে ভেসে ওঠে ধোঁয়ার রেখা, শোনা যায় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তার প্রধান ভরসা, তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক স্তরে কাজ করে। প্রথমে রাডার শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, তারপর স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধকমূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আকাশে বিস্ফোরণের শব্দ অনেক সময় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলেও হতে পারে। তবে ঠিক কতটি হামলা হয়েছে বা কতগুলো প্রতিহত করা গেছে সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। নতুন হামলার আশঙ্কা। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। দেশজুড়ে যে কোনো সময়ে আবারও সতর্ক সংকেত বেজে উঠতে পারে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধুমাত্র একটি সামরিক উত্তেজনা নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব। ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই উত্তপ্ত। সরাসরি সংঘর্ষ না হলেও পরোক্ষ উত্তেজনা অব্যাহত ছিল। উত্তেজনা ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলে। ঘটনার রেশ শুধু তেল আবিবেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। একইভাবে কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও জানিয়েছেন, শহরটিতে একাধিক বিস্ফোরণ ঘটেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। পরবর্তীতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। বিভিন্ন এলাকায় সীমিত আকারে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে স্পষ্ট হচ্ছে, উত্তেজনা একটি বৃহত্তর আঞ্চলিক মাত্রা নিতে পারে। কৌশলগত বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি অত্যন্ত জটিল। এখানে সামান্য উত্তেজনাও দ্রুত বড় আকার নিতে পারে। ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলির মধ্যে শক্তির ভারসাম্য সবসময় সূক্ষ্ম রেখায় দাঁড়িয়ে থাকে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় শক্তিগুলোর মধ্যস্থতা পরিস্থিতি ঠান্ডা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষের আতঙ্ক। রাজনীতি ও সামরিক কৌশলের বাইরেও আছে সাধারণ মানুষের জীবন। তেল আবিবের বাসিন্দারা হঠাৎ করেই নিজেদেরকে অনিশ্চয়তার মধ্যে আবিষ্কার করেছেন। শিশুরা আতঙ্কে, পরিবারগুলো নিরাপদ আশ্রয়ে অপেক্ষা করছে পরবর্তী ঘোষণার জন্য। একজন স্থানীয় বাসিন্দা জানান, আমরা শুধু শান্তিতে থাকতে চাই। প্রতিদিন সকালে সাইরেনের শব্দ শুনতে চাই না। বিশ্ব প্রতিক্রিয়া। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকেও শান্ত থাকার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহৎ শক্তিগুলো জানে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলবে। সামনে কি? এখন সবার চোখ পরিস্থিতির পরবর্তী ধাপে। নতুন করে হামলা হবে কিনা, নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটা হবে, তা সময়ই বলে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, উভয় পক্ষের জন্যই পূর্ণাঙ্গ সংঘাতে জড়ানো ঝুঁকিপূর্ণ। তাই শেষ পর্যন্ত হয়তো উত্তেজনা সীমিত পর্যায়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। উপসংহার। তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, মধ্যপ্রাচ্য এখনও এক অস্থির ভূখণ্ড। আকাশে সাইরেনের শব্দ শুধু সামরিক উত্তেজনার প্রতীক নয়, এটি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিধ্বনি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপের ওপর।
এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সংযম, সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা।